সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30 মতো। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক দিন সকালটা কিন্তু একই সময়েই হয়, প্রায় ঠিক 5টা 5:05 ঘুমটা ভেঙে যায় প্রত্যেকটা দিন। আসলে কি বলতো, বিয়ের পর থেকে না ওই সময়ে উঠে অভ্যস্ত হয়ে গেছি। প্রথম অসুবিধা হতো, কারণ কি বিয়ের আগে তো আমি নার্সিং করতাম, তো সেখানে নাইট ডিউটি দিন ডিউটি ভাগ করে থাকতো। তো সেক্ষেত্রে সকাল কখন, সন্ধ্যা কখন, দুপুর কখন ঠিকঠাক টাইমে মেনটেন হতো না। তারপর বাড়িতে যখন থাকতাম, মানে ওই নার্সিং করার আগে, তখনও কিন্তু এত সকালে ওঠার কোনো সম্ভাবনা ছিল না। আসলে উঠতে হতো না, কারণ বাড়িতে তো কিছু করতে হতো না তাই। কিন্তু এখানে আসার পর ওই মানে বিয়ের পরের দিনই বলতে পারো, তো সেই দিন থেকেই শুরু হয়েছে এই সকাল 5টায় সকাল হওয়া। তো আজও একইভাবেই চলে যাচ্ছে। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর ঠাকুর পুজোটা আজ থেকে আমি আর দিতে পারছি না, তোমাদের দাদাভাই দেবে দুপুরে। তো সেই কারণে স্নান করে মেয়েকে তুলে ওকে আজকে না টিউশনটা পাঠালাম না, কারণ সকালের দিকে না মানে আজকে ওর পরীক্ষা রয়েছে। তো সকালের দিকে ভাবলাম যেহেতু শনিবার আর আজকে জানো তো আমাদের কোনো কাজের চাপ নেই, তাই টিউশন না পাঠিয়ে বাড়িতেই রেখে দিলাম আমি একটু পড়াটা দেখানোর জন্য। তো যাই হোক, গতকাল তো যেতে পারিনি বৃষ্টির জন্য, তাই আজকে আর পাঠালাম না। ওদিকে দেখো কিছু জামা কাপড় ছিল আজ, তবে কিছু কাচিনি, কারণ গতকাল যে কেচেছিলাম সেগুলোই এখনও শোকাতে পারিনি। তো সেগুলোকেই বাইরে একটু হাওয়া বাতাসের মধ্যে মেলে দিয়ে আসলাম। তবে জানো তো আজকে সকাল থেকে কিন্তু আর বৃষ্টি হচ্ছে না, অন্ধকার হয়ে আছে, রৌদ্রের দেখা নেই, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো সেগুলো মেলে দিয়ে আসলাম, আর তারপরে একটু চা বানিয়ে খেয়ে নিলাম। আর মেয়েকে আগেই দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তারপর পড়ানো কমপ্লিট করে এখন কিন্তু অনেকটা সময় পড়ে, এখন কিন্তু মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে, জানো তো। আর আজকে আমাদের মনসা পুজো, তো সেই কারণে আমাদের আজকে রান্না হবে না। কালকে রাতে ভাত রান্না করে রেখে দিতে হয়েছে, সেটা পান্তা ভাত হচ্ছে। আজ দুপুরে সেটা খাওয়া হবে, তার সঙ্গে শাক ভাজা পান্তা ভাতটা মাস্ট। এরপর তুমি আলু ভাজা, বেগুন ভাজা যা ইচ্ছা করতেই পারো। তো সেই জন্য কাজের চাপ সেভাবে নেই। আর জানো তো আজকে না আমাদের পাশের বাড়ির একজন মারা গেছে। ওনার না ক্যান্সার হয়ে গেছিলো। উনি বাইরে থাকতেন, সোনার কাজ করতেন। তো ওনার এক মেয়ে এই কিছুদিন আগে বিয়ে হয়েছে, জানো তো। আর হঠাৎ করে না শারীরিক অসুস্থতা দেখা দিতে উনি বাড়ি আসছে। তো তারপরে না ট্রিটমেন্ট করতে গিয়ে ধরা পড়ে ওনার ক্যান্সার হয়ে গেছে এবং লাস্ট স্টেজ। তো আজ তিনি মারা গেল, সত্যি খুব কষ্ট হচ্ছে। আসলে আমি আসার পর থেকে না এখানে বেশ কয়েকজন মানুষের মৃত্যু দেখলাম, তবে প্রত্যেকেই কিন্তু মাঝবয়সী, মানে মারা যাওয়ার মতো বয়স হয়নি, অথচ বয়স্ক মানুষগুলো ঠিকঠাক রয়েছে। তো যখন কেউ মারা যায় না, তখন ভীষণ কষ্ট হয়, মনে হয় কি আমাদের জীবন থেকেও এক একটা দিন কমে যাচ্ছে। তো যাই হোক, এই জন্ম মৃত্যু বিবাহ 3 বিধাতা নিয়ে কথায় আছে না, কারো হাত নেই এখানে। আমি চাইলেও কিছু করতে পারবো না, তুমি চাইলেও কিছু করতে পারবে না। যা করার মালিক ওই একজন ওপরে বসে আছেন, তাই না? তা সেই সব ভেবে আর মন খারাপ করে মনের মধ্যে টেনশন নিয়ে লাভ নেই। তাই দেখো ওদিকে ভাবছি মনে মনে, কিন্তু এদিকে কাজও করে যাচ্ছি। আর এই মুহূর্তে তো বাড়িতে একাই রয়েছি, আর একা থাকলেই চিন্তা ভাবনাটা একটু বেশি হয়। তো সেই কারণে কাজের মধ্যে থাকতে চাইছি আর কি। আর একটা চিন্তা মাথার মধ্যে এখন ঘুরছে, মেয়ের তো পরীক্ষা আজ শেষ হয়ে যাবে, এটা একটা চাপ থেকে মুক্ত হব। মানে সামনের সপ্তাহে ভাইয়ের বিয়ে, তো সেইটা নিয়েই একটু চাপে আছি। বিয়েটা ভালোই হয়ে গেলেই হয়। আসলে এতটা চিন্তা করতাম না যদি ওরা দেশে থাকতো, বা আর আমার দেশে যারা আপনজনেরা আছে তাদের কাছে যদি থেকে অনুষ্ঠানটা হতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। আসলে বাবা ভাই তো কলকাতায় থাকে, এখানে থাকে না। এবং যে বিয়েটি হয়েছে মেয়েও কিন্তু ওখানকারই, মানে ওখানে তারাও ভাড়ায় থাকে। তো বিয়েটা ওখানেই হবে, জানো তো। খুব বেশি অনুষ্ঠান তা নয়, ওই কয়েকজন আত্মীয়দের রাখা হয়েছে। তো তারা যদি চায় তো যাবে, না হলে কিন্তু নয়। তবে বিয়েটা তো হতেই হবে, সেইটা নিয়ে একটু চাপে আছি আর কি। আমাদেরকে তো যেতেই হবে, মা নেই সেখানে, তো আমাকে যেতেই হবে। তো কিছু করার নেই। আর সেই কারণেই আজকে একটু কেনাকাটা করতে যাবো ভেবেছি। আসলে না সমস্তটাই আমাদেরকে কেনাকাটা করতে হবে। মেয়ের বাড়ি থেকে শুধুমাত্র বিয়ের সাজটাই ওরা পরিয়ে নিয়ে আসবে, তো এইরকম ব্যাপার। তো সেই জন্যই তোমাদের দাদাভাই তো ডিউটি যখন তখন জানো, তাই আজ যেহেতু নাইট ডিউটি আছে, বিকেলের দিকে একটু সময় পাবো। তাই ভাবছি মেয়ে হচ্ছে ড্রয়িং ক্লাস আছে, আবার দুপুরে ও ড্রয়িং
4:30 5টা নাগাদ বেরিয়ে যাবো। আজকে কিছুটা হয়তো একদিনে সবটা সামলাতে পারবো না, তবে কিছুটা যদি এগিয়ে রাখতে পারি, কারণ সময় তো এক একটা করে চলে যাচ্ছে না, কিন্তু একটাও কাজ করে উঠতে পারছি না। তো সেই কারণেই চিন্তা করছি, তো আজকে বিকেলে যেতেই হবে। আর এখন দেখো ওই যে কালকে এই বোতলে আগে যে মানি প্ল্যান্টগুলো রাখা ছিল না, শেকড় বেরিয়ে গেছিলো বলে একটা টবের মধ্যে মাটিতে লাগিয়ে সেই ঘরে রেখেছিলাম, এটা তোমরা কালকে দেখেছো। তাই এই বোতল দুটো খালি রয়েছে, তাই এখানে নতুন করে দুটো ডাল কেটে নিয়ে এসে আবারও সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তবে এবারে আর এগুলো ঘরের মধ্যে রাখবো না, এই বাইরে টেবিলে রাখবো। অনেকদিন আগে না আমার এক দিদিভাই কমেন্ট করে বলেছিল ঘরের মধ্যে কোনো গাছ রাখতে নেই, তবে আমার কিন্তু এখনো দুটো মানি প্ল্যান্ট রাখা রয়েছে। আসলে কি বলতো, ওই গাছগুলো না দেখতে ভীষণ ভালো লাগে আর খুব পছন্দের, তাই আর কি। তবে তুমি বলেছো অবশ্যই আমি ধীরে ধীরে সরিয়ে নেব। এই দুটো তো ঘরের মধ্যে ছিল, এই দুটোকেও কিন্তু ঘর থেকে বাইরে করে দিয়েছি। আর তারপরে জানো তো, সেই কয়েকদিন আগে বেডশিটকে চেঞ্জ করেছিলাম, তো সেগুলোই তোলা হয়েছিল। প্রত্যেকদিনই কাচা চলছে একটু একটু করে, তো এটা আর হয়েছিল না, তাই আজকে ভিজিয়ে দিয়েছিলাম। এখন দেখো কেচে এই যে পুকুরের জল দেখতে পাচ্ছ একেবারে উপরকে চলে এসছে, এখানে ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর জানো তো, একটু পরেই এতটা একটা বাড়া কাজ হয়ে গেল, সমস্ত আমার মেলা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেই না এই দড়িটা ছিঁড়ে পড়ে গেল। তো সেক্ষেত্রে আমাকে আবার ডবল করে আবার পুকুরে গিয়ে ধুতে হলো। ওদিকে কিন্তু শাকটাকে আমি সব বেছে রেখে দিয়েছি, সেটা ভাজা করতে হবে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দুপুরের খাওয়া বসে পড়েছি, পান্তা ভাত, শাক ভাজা আর চিচিঙ্গে আলু ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর মেয়ে গেছিলো ছবি আঁকতে, এখন দেখো চলে এসেছে। তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি, ওই যে বললাম না ভাইয়ের বিয়ের কিছু কেনাকাটা করতে যাব। সংসারের কাজ তো করতেই হবে, কারণ আমার কেউ করে দেওয়ার নেই, তাই সমস্তটা গুছিয়েই আমাকে যেতে হবে। তাই সকাল থেকে তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম শপিংয়ে। তো চলে আসলাম বাড়ি থেকে অনেকটা দূরে, জানো তো, এখানে একটু কমে পাবো বলে। ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে, কেনাকাটা মানে গিফট নয়, ওর বিয়েতে যেগুলো প্রয়োজন সেগুলো, আর এগুলো তো আমাদেরকে কেনাকাটা করতে হবে, তো এখান থেকে কিনে নিয়ে যাবো, কারণ গিয়ে আর সময় পাবো না, তারপরে শহরের দিকে একটু দাম বেশি হবে, সেই কারণেই আর কি, যেহেতু কলকাতায় তো তাই। আর এসে যে রান্না বান্না করলাম, তারপরে যে তোমাদের সঙ্গে দেখাবো একটু জিনিসগুলো, মানে যেগুলো খুব প্রয়োজন সেগুলোই কেনা হয়েছে, এছাড়া আর কিছু নয়। মানে বিয়েটা সেভাবে ধুমধাম করে নয়, কোনো রকম হবে আর কি, তো সেই হিসাবেই যেগুলো প্রয়োজনীয় জিনিস একেবারে সেগুলোই কেনা হয়েছে। তো এর মধ্যে সবই আছে, মশারি, বেডশিট সবই আছে, শাড়িগুলো দেখাচ্ছি, ধুতি, গামছা সবই তো প্রয়োজন, সেগুলো সবই আছে, ওইসব আমি দেখাচ্ছি না, শুধুমাত্র শাড়িগুলো দেখাচ্ছি, আর বেডশিটটা দেখাবো, মশারিটা দেখাবো। তো বাকি অনেক কিছু জিনিস থাকে, সেগুলো আর দেখাচ্ছি না, তো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে। তো প্রথমে দেখাই মশারিটা। তো এই মশারিটা কিন্তু খুবই সস্তায় পেয়ে গেছি, অনেক সস্তায়, 275 টাকা দাম। এইটা হচ্ছে মশারি, আর এটা হচ্ছে বেডশিট। তো প্রায় সেম কালার হয়ে গেছে, এটা সেট, এর মধ্যে 3টে বালিশের কভার আছে। আর এই যে বউয়ের জন্য, নতুন বউ পরবে, তাই দুটো সুতির ছাপা শাড়ি। আর এই যে এই শাড়িটা দেওয়া হবে লজ্জা বস্ত্র, একেবারে সেম ক্যাটাগরিতে দেওয়া আছে, তাই কালারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে গায়ে হলুদ, তাঁত বেনারসি, ভালো কথা আছে।
আর এই হচ্ছে বর পোশাকের ধুতি। তো এই ধুতি পাঞ্জাবি। আর এবার তারপরে সায়া ব্লাউজ এইসব রয়েছে আর কিছু না। আর তারপরে গেঞ্জি ধুতি উড়নি এইসব আছে। আর এটা হচ্ছে একটা শাড়ি, এইটা আমার। জামাটা জামাটা দে। আর এইটা হচ্ছে মেয়ের জামা, এটা হচ্ছে উপরে। আর এই হচ্ছে ওড়না। এইগুলো ছিল। তারপরে ধুতি ওর গামছা এইসব ইত্যাদি হেভি হেভি জিনিস আছে। আর এগুলোই দেখার মধ্যে ছিল, এগুলোই দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।